স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। জানাবো পুরো খবর। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একটি হাব তৈরি হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ক্যাম্পে ইতোমধ্যে জঙ্গিবাদের কিছু কিছু আলামত দেখা যাচ্ছে। যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, এপিবিএন তাদেরকে চিহ্নিত করছে। এর আগে তিনি সকাল 11টায় উখিয়ার 19 নম্বর ক্যাম্পে পৌঁছান। সেখানে এপিবিএন এর সাথে বৈঠক করেন মন্ত্রী। এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র থাকবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিনারা, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা সহ আরও অনেকে। এ সময় তামাকের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা সৃষ্টির কথা জানান বক্তারা। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতি। স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আরেক দফা বাড়িয়ে ডিজেল ও কেরোসিনে লিটারে 75 পয়সা এবং পেট্রোল ও অকটেনে 2 টাকা 50 পয়সা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। শনিবার থেকে কার্যকর হওয়ার খবরে দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য 107 টাকা থেকে বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোলের মূল্য 124 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 127 টাকা এবং অকটেনের মূল্য 128 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে 3 কেজি ক্রিস্টাল মেথ সহ মিয়ানমারের 2 নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। বৃহস্পতিবার বিকেলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়ায় চেকপোস্ট বসায়। পরে 2 যাত্রীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে 3 কেজি 100 গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। ঘূর্ণিঝড় রেমালে চট্টগ্রামের উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতের সহায়তায় 3 দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই কর্মসূচির আওতায় কোস্টগার্ড পূর্ব জোনের চট্টগ্রামের সন্দ্বীপ থানার উড়িরচর চেয়ারম্যান বাজারের 75টি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এই পর্যায়ে সময় হলো আরও একটি বিরতির। সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। শিক্ষার্থীদের ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ ও বানানের প্রতি আত্মবিশ্বাসী করতে চট্টগ্রামে স্পেলিং বি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সকালে 25 জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে 25 জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এর মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্বাচন করা হয়। রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলের সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। পাহাড়ি অঞ্চলের মানুষেরা যাতে প্রতারিত না হয় সেই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বাজার পরিদর্শন করছে প্রশাসনের বিশেষ দল। চট্টগ্রামে গোসাইলডাঙ্গা ফুটবল লীগ 2024-এর খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘোষালডাঙ্গা প্রজন্ম 71-এর আয়োজনে খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বলেন,
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টে 16টি দলে 230 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।